বন্ধুরা, আজ আমরা পড়ব আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। তো আমরা এখন নিচে যাব। তো বন্ধুরা, এখানে লেখা পাঠ 1 আর এখানে লেখা আমার পরিচয়। এখানে লেখা শুনি, বিদ্যালয় খুলছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে। কি মজা, তাই না? নতুন বন্ধুরা এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। এখানে হচ্ছে বলি লেখা। তো এখানে লেখা আমার নাম। তো বাচ্চারা, তোমাদের এখানে যেটা নাম সেটা ওখানেই লিখবা বইয়ের পাশে। আমার বয়স, তোমাদের বয়স বইয়ের পাশেই লিখবা। তারপর হচ্ছে আমি যে শ্রেণীতে পড়ি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম, তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। তারপর এখানে লেখা খেলি। বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়ায়, হাতে একটা বল নেই, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দিই। বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে, একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে, যার নাম বলবে তার হাতে বলটা দেবে। এভাবে খেলাটি চলতে থাকে। তো বন্ধুরা, এখানে বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, মানে বন্ধুরা সবাই মিলে একটা খেলা খেলবে। আর নাম বলার খেলা, মানে নাম বলবে আর খেলবে। এখানে লেখা আছে গোল হয়ে দাঁড়ায়। প্রথমে গোল হয়ে দাঁড়াতে হবে, তারপর হাতে একটা বল নিতে হবে। নিজের নাম বলি, মানে নিজের নাম বলবো আমরা। তারপর এরপর যে কোনো একজন বন্ধুর নাম, মানে এটা মানে তোমাদের বন্ধুর নাম বলবা। তারপর হচ্ছে ওই বন্ধুর হাতে বলটা দিই, যার নাম বলছে তার হাতে বলটা দিতে হবে। তারপর বল হাতে নিয়ে বন্ধুর তার নিজের নাম বলবে, বন্ধু তার নিজের নাম বলবে। তারপর একই সাথে আরো একজন বন্ধুর নাম বলবে, তারপর আরেকজন বন্ধু নাম বলবে, যার হাতে বলতে দিবে তোমার আরেকটা বন্ধু। তারপর যার নাম বলবে তার হাতে বলটা দেবে, মানে যার নাম বলবে তার হাতেই বলটা দিবে। এভাবে খেলাটি চলতে থাকবে। তারপর এখানে লেখা বলি, তোমার হাতে কি বই? আমার হাতে বাংলা বই। খেলতে পছন্দ করে বা পড়তে পছন্দ করে বা আঁকতে পছন্দ করে বা যে গান গাইতে পছন্দ করে। তারপর লেখা বন্ধুদের কথা শুনি। তিথি, আমি তিথি, তুমি ঝিমিত, আমি ঝিমিত। তিথি, আর তুমি রাজু, আমি রাজু। তিথি, ওর নাম মিতু, ভালো গান গায়। মিতু, জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে। রাজু, গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। তিথি, আমি দড়ি লাফ দেব, তুমি ঝিমিত, আমি ছবি আঁকবো, পাহাড়ের ছবি। মিতু, আমি একটা দেশের গান গাইব। রাজু, আমি ছড়া বলবো। তিথি,
দারুণ, খুব ভালো হবে। মিতু, ওই যে ঘন্টা পড়লো, চলো ক্লাসে যাই। এটি বেশি বেশি করে মুখস্থ করবে বন্ধুরা। তারপর পাঠ 3, আমার বাড়ি আমার কাজ। শুনি, মা আজ অনেক কাজ করতে হবে। তুলি, কি কাজ মা? মা, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু, আমিও কাজ করব। বাবা, আজ তো বাজারেও যেতে হবে। তপু, আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি, আমি তবে মার সাথে কাজ করি। বাবা, কি করবে? তুলি, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা, মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। এখানে লেখা বলি। মা কি কি কাজের কথা বললেন? মা বললেন ঘর বাড়ি পরিষ্কার করতে, কাপড় গোছাতে বললেন। তারপর তুলি কি কাজ করবে? তুলি মার সাথে কাজ করবে। তারপর তপু কি কাজ করতে চাইলো? তপু বাবার সাথে বাজারে যেতে চাইলো। এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এ পাঠ থেকে আমরা শিখলাম মিলেমিশে করলে কাজ সহজ হয়। ঠিকভাবে বলি। আমি ভাত খাই, খাই। আমি ভাত খাই, খাই। তো বন্ধুরা, এখানে হচ্ছে খাই হবে। তুমি বই পড়ি, পড়ো। সে বল খেলে। তুলি বাজারে যাই। বাবা কাজ করেন। পাঠ 4, এখানে লেখা পাঠ 4, ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়েছে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। এখানে লেখা ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। হাউ মাউ খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো।
তরবারি হচ্ছে চাকু, এটা হচ্ছে চাকু। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। ঘ্যাচাং! কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। এখন আমরা যাচ্ছি পাঠ 5। এখানে লেখা, আবার বর্ণমালা পড়ি। এখানে দেওয়া স্বরবর্ণ অ, আ, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। এখানে লেখা খালি ঘরে বর্ণ বসাই, মানে খালি জায়গায় বর্ণ বসাতে হবে। তো আমরা এখন বসাবো। তো বন্ধুরা, আমাদের খালি ঘর বর্ণ বসানো শেষ। এখানে অ, আ, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। এখানে ব্যঞ্জন বর্ণ। এখানে দেওয়া ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ছ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, মূর্ধন্য প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ঢ র, অন্ত্যেষ্টিয় খণ্ডটা অনুস্বার বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। বাচ্চারা, তোমরা এটি ভালো করে মুখস্থ করবে। তো আমরা এখন নিচে যাব। নিচে লেখা আবার এসেছে খালি ঘরে বর্ণ বসাই। তো আমরা এখন ফিল আপ করে নেব। আমাদের ব্যঞ্জন বর্ণ ফিল আপ করা শেষ। এখানে দেওয়া ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ঢ র, অন্ত্যেষ্টিয় খণ্ডট অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। আসসালামু আলাইকুম।